একদিকে অনুব্রত মণ্ডলকে যেমন কুকথা বিতর্কে দলের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে, অন্যদিকে বীরভূমে কেষ্ট কাজল সংঘাত নিয়েও কড়া বার্তা দিয়েছে তৃণমূল কংগ্রেস। আজকে আলাদাভাবে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে নিয়ে বৈঠক করেছেন সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস। প্রকাশ্যে এত মন্তব্য কেন? দল অনেক ভেবেচিন্তে চলে, ভাবনা চিন্তা করেই কোর কমিটি গড়ে দেওয়া হয়েছে। কোর কমিটির সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে, সামনে ভোট, এমন আচরণ করা যাবে না। ক্ষোভ থাকলে আমাদের বলুন, প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধেও মুখ খোলা যাবে না। বীরভূমের সংঘাত নিয়ে কেষ্ট কাজলকে কড়া বার্তা দিয়েছে তৃণমূল নেতৃত্ব। আমি এখানে আসার আগে আমাকে দলের সভাপতি জানিয়েছেন, বীরভূম জেলার মধ্যে যে বিরোধের কথা আমাদের মধ্যে প্রচারিত হয়, কোথাও কোথাও দুটি নামকে কেন্দ্র করে আজকে তাদের সঙ্গে একটি যৌথ বৈঠকের মাধ্যমে সমস্ত কিছু সুন্দরভাবে মিলে গেছে। বীরভূম থেকে আমাদের রেকর্ড সংখ্যক মানুষ এবার যৌথভাবে এই সমাবেশে যোগ দিতে আসছে। সুব্রত বক্সী মহাশয়, ওনাকেই জিজ্ঞাসা করুন, যা বলার আজকের দিনে 21শে জুলাই নিয়ে আলোচনা হয়েছে, বক্তব্য তিনিই রাখবেন। সব বিষয়ে বক্তব্য উনি আপনার দিয়ে দেবেন। বীরভূম জেলার 11টা বিধানসভা আছে, 11টাতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা প্রার্থীরাই জয়যুক্ত হবে। জুলাইয়ের সরকারে থাকা শেষ 21শে জুলাইয়ের শুভেচ্ছা জানাই। ওদের পাঠা, ওরা বলি দেবে না কুরবানি করবে সেটা ওদের বিষয়, তাতে আমার ঢুকে কোনো লাভ নেই। অনুব্রত আগেও সম্পদ ছিলেন, এখনো সম্পদ আছেন। কারণ পুলিশের গাড়িতে যখন বোমা মারার কথা বলেছিলেন, তারপর মমতা ব্যানার্জি বলেছিলেন ওর মাথায় অক্সিজেন যায় না। প্রতিবদ্ধ ছিল যে আমি তোমাকে রক্ষা করব, সে রক্ষা করতে পারে না, তাতে পুলিশের কোনো রিয়াকশন নেই। আমাদের চিৎকার চেঁচামেচি করে কি হবে? আমি বললি সময় পাল্টাচ্ছে, আপনি দেখবেন কাউন্সিলর ঠাস করে চড় মারলে তাকে ক্যাচ করে প্রতিবাদ করছে, দেখেছেন তো সবাই। এখন মানুষকে সেইভাবেই রুখে দাঁড়াতে হবে। কেমন আছে? Thank you.